নমস্কার, ইনসাইড দ্য কিচেনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাছের এমন একটা রেসিপি দেখাবো যেটা বারবার খেলেও মন ভরবে না। এটা ভাত দিয়েও খেতে পারবেন, আবার শুধু শুধু স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কিছু পরিমাণে আদা, রসুন, ধনেপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। এবার একটা পাত্রে নিচ্ছি নুন, হলুদ, গরম মশলা, চিলি ফ্লেক্স আর যে মশলাটা বেটেছি সেইটা, লেবুর রস, সামান্য একটু চিনি, গোলমরিচের গুঁড়ো, আমচুর পাউডার। এই সমস্ত উপকরণকে একসঙ্গে ভালো করে মেখে নেব। এরপরে একটু সর্ষের তেল দিয়ে আবার মেখে নেব। এখানে আমি একটা বড় রুই মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি। মশলাটা এই পিসগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার কিছুটা পরিমাণ ধনে হাতে চাপ দিয়ে ভেঙে মাছের গায়ে আবার লাগিয়ে দেব। এবার একটা বোল নিয়ে নেব, তার মধ্যে আমি 3 চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। এর বদলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। নুন দিচ্ছি স্বাদ মতো। 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম, আর দিচ্ছি ধনেপাতা আর চিলি ফ্লেক্স। বেকিং পাউডার 1/2 চামচ, আর তার থেকেও কম বেকিং সোডা। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার একটা তাওয়া বসিয়ে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণেই দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি, যাতে নিচের থেকে মাছগুলো লেগে না ধরে। এবার একটা করে মাছ ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের গায়ে লেগে থাকা এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিতে হবে। মাছগুলোকে আমি এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে বেশ সময় ধরেই কড়া করে ভেজে নিচ্ছি। ফিশ ফ্রাই তো আমাদের সবারই প্রায় পছন্দের খাবার। এইভাবে একবার ফিশ ফ্রাই যদি বানান, দেখবেন রোজই আমাদের খেতে ইচ্ছা করবে। মাছগুলো এতটাই মচমচে আর সুস্বাদু খেতে হয়েছে যে একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন।